আসসালামু আলাইকুম। ঢাকা যারা আছে তারা সবাই গাজীপুর চলে আসেন। গাজীপুর সেনাবাহিনী সবাইকে গুলি করে মারতেছে, ইন্ডিয়া থেকে বিজিবি আইছে, সবাই গুলি করে মারতেছে। সবাই একটু হেল্প করুন আমাদেরকে। দিল্লি থেকে একসঙ্গে 20 জন রাষ্ট্রদূত সহ মোট 27 রাষ্ট্রদূত সমবেতভাবে আমার সঙ্গে বৈঠক করার জন্য আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় আসছেন। আপনারা জেনেছেন পতিত সরকার ও তার দোসররা প্রতি বছর দেশ থেকে 12 থেকে 15 বিলিয়ন ডলার পাচার করেছে। দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সম্প্রতি এই তথ্য দিয়েছে। পাচার হয়ে যাওয়া এই অর্থ ফিরিয়ে আনার জন্য সম্ভব সকল ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এই কাজে সফল হতে পারলে আমাদের অর্থনীতি আরও গতি পাবে। এই কাজে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থার সাহায্য দিচ্ছি। আমি ধন্যবাদ জানাতে চাই বিশ্ব নেতৃবৃন্দকেও। বাংলাদেশের এই সংকটময় সময়ে তারা প্রায় সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি যখন সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিই, সে সময় মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, ইটালি, হল্যান্ড, জাতিসংঘের মহাসচিব সহ বিশ্বের অনেক দেশের সরকার প্রধানের সঙ্গে আমার বৈঠক করার সুযোগ হয়। তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রতি সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছেন। দাদা, আপনার বাড়ি কোথায়? জি জি। বাড়ি কোথায়? বাংলাদেশ। বাংলাদেশের কোথায়? ঢাকাতেই। কলকাতা দখল করতে এসেছে? না না, ঘুরতে এসেছি। না, আপনাদের প্রাক্তন সেনারা বলছেন কলকাতা 4 দিনের মধ্যে দখল হয়ে যাবে। পুরো বিষয়টা আপনারা যারা কলকাতায় আছেন তারা কিভাবে দেখছেন? এটা নিশ্চয়ই ভালো কিছু না। দুই দেশের সম্পর্ক সুসম্পর্ক সবসময় বজায় থাকুক, এটাই আমরা চাই। তারপরও আপনাদের প্রাক্তন সেনারা এই কথা বলছেন, শুধুমাত্র কলকাতার কথা বলছেন। তারা বলছেন যে উত্তর পূর্ব ভারতের একাংশ তারা দখল করে। আমার মনে হয় এটা দু দেশে একসাথে হয়তো বা ফরেন পলিসি ঠিক হয়ে যাবে রিসেন্টলি। কতদিন লাগবে? আর ওখানকার যে সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছেন সেটা কি সত্যি কথা? আমরা তো চাই রিসেন্টলি ঠিক হয়ে যাবে। আমরা মানে আপনারা কারা চান? কারণ এক পক্ষ তো বলছেন। না, আমরা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ চাই। এখানে কোনো আলাদা কোনো তাহলে সংখ্যালঘুদের উপর নিপীড়ন কারা করছে? সংখ্যার উপর নিপীড়ন এটা অবশ্যই হচ্ছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু সেটাও ঠিক হয়ে যাবে আমরা আশা করি। আর ইউনিশ সরকারের উপরে ভরসা রাখতে পারছে না, যতটুকু আশা অতটুকু ভরসা রাখতে পারছি না। ভারতকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তখনই হবে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সম্মানের, যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমতার। কিন্তু ওই ভারত বিগত 16 বছরে দেশের সাথে দলের যে সম্পর্ক করেছিল, ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক করেছিল, সেই সম্পর্ক যদি আগামীতে তারা স্বপ্ন দেখে, সেই সম্পর্ক এই বাংলাদেশ আর কোনোদিন সফল হবে না। যথেষ্ট দাউলাডি বললাম যে তা আছে আমরা সব তৈয়ার ভারতের লেগিয়া দাদা রাসো খেলা হবে। আমাদের বামন বাড়িয়া কে ওদের লাগবো না? আমরা বামন বাড়ির লোক, আমরা ভারতের ডরাই না। ঈদের আতলা আছে, একটু আন্ডা যথেষ্ট, আন্ডা অন্য কোনো অর্থ লাগে না। বোম টম কুস্তাই টান্না বান্ধা ফোলা মানে ডরা না, বন্ধরে ফোলাবান ডরাই আলাপ করি না। আমরা ইন্ডিয়ার জন্য ব্রাহ্মণ বাড়ির পোলা মানে যথেষ্ট। বামন বাড়ি বলে পুরা সন্ত্রাস, তার লেগে আমরা এক টুকরো মাটি নিয়ে দেখান, গোটা বাংলাদেশটা কি পরিণতি হবে দেখে নেবেন। কারণ বিদ্যুৎটা পান ভারত থেকে, কাপড় পান ভারত থেকে, খাদ্য পান ভারত থেকে।